আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। চলে আসলাম আতা ফল রেসিপি নিয়ে আপনাদের মাঝে। দেখেন টসটসে একদম আতা ফলটা। তো এই আতা ফলটা আপনারা মেহমানদারিতে, গায়ে হলুদের ডালাতে বা বিয়ের অনুষ্ঠানে আপনারা এটা সাজিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে একদম গাছ থেকে তরতাজা আতা ফল পেড়ে নিয়ে এসেছি। আতা ফলটা বানানো কিন্তু একদম সহজ। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম একটা পুর তৈরি করব বলে। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। এখানে একটা থেতো করা এলাচ দিয়ে দিলাম, সামান্য 1 চিমটি লবণ, এটা স্কিপ করতে পারেন যারা মিষ্টিতে লবণটা পছন্দ করেন, কিন্তু লবণটা দিলে টেস্টের ব্যালেন্স থাকে। তো এবারে আমি একটা পুর তৈরি করে নেব। তো এবারে একটু সামান্য পানি দিয়ে দিব। পানিটা দিলে কি হয়, পুরটা পুড়ে যাবে না, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে, আর খাওয়ার একটা স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে পুড়ে গেলে। তো দেখেন আমার কিন্তু পুরটা একদম কমপ্লিট। এবার আমি বাটিতে তুলে নিব। এই সময় পুরটা তুলে নিলে আপনার জমা বেঁধে যাবে না। তো এবারে সেই একই কড়াইতে আমি ডো বানানোর জন্য পানি, 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো এখানে 1 বাটি আমি চালের গুঁড়া দিয়েছি। এবারে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। যারা এখনও একটা লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এবারে আমি চলে আসলাম, এটা কিন্তু গরম গরম ডোটা মেখে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। তো আমার ডোটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। আপনারা যদি চান একটু শক্ত হয় তাহলে হাতে পানি নিয়ে নিতে পারেন। তো আমার পানি নেওয়ার প্রয়োজন নেই। তো দেখেই বুঝতে পারছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। এবারে আমি ছোট ছোট লিচি কেটে নিব। আতা ফলের যে শেপটা দিব সেই রকম একটা মার্বেলের মতো করে নেব সবগুলো। দেখেন আমি কিন্তু একদম ছোট ছোট করে নিচ্ছি। এর চেয়ে বেশি বড় করলে কিন্তু একদম ডাসা ডাসা হয়ে যাবে। তো একদম ছোট ছোট করে আমি মার্বেল আকারে তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো মার্বেল রেডি হয়ে গেছে। দেখেন আমি কিন্তু সবগুলো এক সাইজের করেছি। এবারে আমি এটাকে একটা শেপ দিয়ে নিব পুরোটা ভরার জন্য। দেখেন আমি পয়সার মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এর চাইতে পাতলা করা যাবে না, পাতলা করলে পুরোটা বের হয়ে যাবে। এই তো আমি যে পুরোটা রেডি করেছিলাম ওটা মার্বেলের মতো করে আমি এই তো ভরে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে। দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো করে নিচ্ছি। এটা 2 হাত দিয়ে একবারে খুব সুন্দর মতো মার্বেলের মতো করে নিতে হবে। আমি সবগুলো করে নিয়ে আসছি। তো এটা আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আপনাদের কিভাবে শেপ দিতে হয় সেটাই দেখাচ্ছি। এই তো এখানে আপনারা 10টা 12টা 16টা যে যেরকম পারেন আপনারা ওইভাবেই শেপ দিয়ে নেবেন। তো এটা আমি দেখেন কীভাবে দিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আতা ফলের শেপটা কিন্তু এইভাবে চলে আসে। এই তো 2 হাত দিয়ে একদম আলতোভাবে চাপ দিলেই আতা ফলের শেপটা কিন্তু হয়ে যায়। খুব সহজ, তাই না? যারা এখন এই আতা ফলের রেসিপিটা করেন না, ট্রাই করতে পারেন। খুব মজার একটা রেসিপি, আমি যদি না বানাতাম আসলে বুঝতাম না। তো এটা আমার 3টা হয়ে গেছে। আমি 1 বাটি চালের গুঁড়াতে কিন্তু আমার 4টা আতা ফল হয়েছে, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো দেখেন আমি কিন্তু একটা একটা করে সবগুলো করে নিচ্ছি। এই তো আলতো হাতে চাপ দিতে হবে, তা না হলে কিন্তু একদম ভেঙে যাবে। এই তো দেখেন খুব সুন্দর একটা আতা ফলের শেপ চলে আসছে, তাই না?
এবারে একটা ফুড কালার এটা দিতে হবে, গ্রিন কালার, যেন আতা ফলের কালারটা হয়। তো এভাবে আস্তে আস্তে করে আলতো হাতে মাখাতে হবে, যেন প্রত্যেকটা মানে আতা ফলের গায়ে গায়ে লেগে যায়। তো আমি আস্তে আস্তে করে সবগুলো করে নিচ্ছি। তো আতা ফল করেছি, তো এই পর্যায়ে তো আমার একটা পাতা দিতে হবে, তাই না? তো এখানে আমি দেখেন বেলি ফুলের যে পাতা হয় সেটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো আতা ফলের গাছ নেই, সেজন্য আমি বেলি ফুলের যে পাতাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? তো দেখেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম পানি দিয়ে, আর এখানে একটা স্টিলের জালি দিয়েছি। এগুলো এখন খুব সুন্দর মতো আমি সেদ্ধ করে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই না? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি একটা কেটে দেখাচ্ছি। তো এতটাই সফট হয়েছে, কি বলবো, খেতে কিন্তু ভীষণ মজাই লেগেছে। তো দেখেন খুব সুন্দর লাগছে, তাই না কালারটা? তো আজকে ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।